ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করতে হবে। তারা ইতিমধ্যে জনগণের কাছে চিহ্নিত, তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের হয়। কোনো একটি বিশেষ দলের সঙ্গে আরেকটি বিশেষ দলের কিংবা সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক কখনো টেকসই হয় না। খুলনার দৌলতপুরের শহীদ মিনার চত্বরে তারেক রহমানের নির্দেশে দৌলতপুর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এই কথা বলেন। আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়, আন্তর্জাতিক সম্পর্ক দুই রাষ্ট্রের জনগণের সাথে জনগণের হয়। একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে আরেকটি বিশেষ রাজনৈতিক দলের কিংবা একটি সরকারের সাথে আরেকটি সরকারের সম্পর্ক কখনো টেকসই হতে পারে না, এবং তার জ্বলজ্যান্ত প্রমাণ হচ্ছে আজ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারংবার এই কথাটি বলতে চেয়েছিলেন, বলেছিলেন সম্পর্ক হতে হবে জনগণের সাথে জনগণের। সম্মেলনে বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, একমাত্র নির্বাচনই হতে পারে সমস্ত ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার উপায়। নির্বাচন যত পিছিয়ে যাবে, ওত পেতে থাকা, ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করার সুযোগ পাবে। আজকে বাংলাদেশে চারিদিকে একটা সন্ত্রাস, একটা ষড়যন্ত্রের আবহাওয়া প্রকাশ করছে। চারিদিক থেকে ষড়যন্ত্রের বিষ বাষ্প বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। আমরা জাতীয়তাবাদী দল প্রথমেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলাম যে একমাত্র নির্বাচনই হবে সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া। একমাত্র উপায় হলো নির্বাচনকে ত্বরান্বিত করা। আপনারা নির্বাচনকে যত পিছিয়ে নেবেন, নির্বাচনকে যত দীর্ঘসূত্রিতা করবেন, তত ওত পেতে থাকা ষড়যন্ত্রকারীরা, ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা আমাদের এই গণতন্ত্রকে নস্যাৎ করবে। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.